এমিকো শকড হয়ে যায়। সেরিজাওয়া তাকে বলে, এই সিক্রেট তোমার আর আমার মধ্যেই যেন থাকে, তুমি এটা কাউকে বলবে না। আর এমিকো তাকে প্রমিস করে। এসব কিছুর মধ্যে এমিকো সেরিজাওয়াকে বলতেই পারে না যে সে এই এঙ্গেজমেন্ট ভাঙতে চায়। সে বাড়িতে ফিরে আসার কিছুক্ষণ পরে গডজিলা টোকিও বে থেকে উঠে আসে আর সিটিতে আক্রমণ করে দেয়। আর সে অনেক বেশি ধ্বংসলীলা চালায় আর অনেকের মৃত্যু হয়। গডজিলা একটি ট্রেনে আক্রমণ করার পর সে সমুদ্রে ফিরে আসে। তারপর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করার পর জাপান স্ব-প্রতিরক্ষা বাহিনী উপলক্ষে ৯৮ ফুট লম্বা এবং ৫০,০০০ ভোল্টের বিদ্যুতায়িত বেড়া তৈরি করে, জনগণকে সরিয়ে দেয় এবং গডজিলাকে হত্যা করার জন্য বাহিনী মোতায়েন করে। রাত হবার পর গডজিলা আবার আসে, কিন্তু গডজিলার এই ইলেকট্রিকে কিছুই হয় না। গডজিলা তার অ্যাটমিক ব্রেথ দিয়ে সব টাওয়ার গলিয়ে দেয়। আর্মিদের লাগানো বোমেও গডজিলার কিছুই হয় না। গডজিলা তার তাণ্ডব কন্টিনিউ রাখে আর শহরটাকে ধ্বংস করতে থাকে। হাজার হাজার মানুষ সেখানে মারা যায় ও আহত হয়।